এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি সিএইচএসসি 2024 ম্যাথ ক্লাস 11 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 3/7/2024 ট্রিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 10টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে নিচের গ্রাফ অনুযায়ী 1991 সালের জার্নালস থেকে বলছে মোট কত শতাংশ রেভিনিউ আসে। 1991, এইটা হচ্ছে 1991। জার্নালস হচ্ছে কোনটা, না এইটা হচ্ছে জার্নালস, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার এখান থেকে 45, আর এইটা হচ্ছে আমার এখান থেকে 80। তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুটো 45 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি আমি 90, আর 80তে পাচ্ছি আমি হচ্ছে 170-র মধ্যে জার্নালস থেকে আসছে কত, এটা জার্নাল হচ্ছে আমার এখানে ব্লুটা, মানে 45। তাহলে এখানে আমাদের 100-র মধ্যে কত আসছে এটা বার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে 0 0 কাটে, এখান থেকে 450, 17 যাচ্ছে এখান থেকে, 17 দুগুণে হচ্ছে 34 যাচ্ছে এখান থেকে, 34 মানে এখানে 110, 6 17 হচ্ছে 102, মানে এখানে পাচ্ছি আমি 8.0, 4 17 হচ্ছে 68, দেখো 26.4-এর কাছে 68, যাক আর টু যাক 12 বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে আমরা 12 পাচ্ছি, 0.0, 7 17 হচ্ছে এখান থেকে 119, 26.47, মানে কিন্তু প্রায় আমাদের 26.5%-এর কাছাকাছি। এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখানে বলছে এখানে সলভ করতে বলেছে। এখান থেকে আমরা প্রথমে পাচ্ছি কিনা 8 মাইনাস পাচ্ছি, এখান থেকে আমরা ভাগ হচ্ছে 2-এর কিউব, মানে তলায় নেমে যাচ্ছে, এটা 8 হয়ে গেল, ইন্টু হচ্ছে 3 যাচ্ছে এখান থেকে, প্লাস 7 ভাগ 7, মানে এখানে পাচ্ছি আমরা 1, ইন্টু 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 7, আবার এই ভাগ 7 মানে এখান থেকে একটা 1 আসবে। আচ্ছা, প্লাস 3 ইন্টু, দেখো এখানে ভাগটা আছে, তাহলে 3 ইন্টু 6 ইন্টু 3/1 হয়ে গেল ভাগটা উল্টে গিয়ে, আর তলায় আছে কি এখানে 1/3-এর কিউব। এখন এই দুটো 3 আর এখানে এইটা কাটে, দেখো এখানে পড়ে থাকছে কিনা একটা 3 তলা থাকছে, আর উপরে আছে কত না 6, মানে এখানে পাচ্ছি আমরা 2, আর এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 3 পাচ্ছি। তাহলে 8 মাইনাস 15-র 8 প্লাস হচ্ছে এখান থেকে 3, এখান থেকে 1 আসছে, আর এখান থেকে আসছে কত না 2, এখান থেকে হচ্ছে আমাদের 8 হচ্ছে লসাগু, 8 8 হচ্ছে 64, মাইনাস 15 প্লাস হচ্ছে এখানে কত পাচ্ছি, এখানে আমরা 24 পাচ্ছি, 78 মাইনাস হচ্ছে 15 বাই হচ্ছে 88। এখন এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা 73 বাই হচ্ছে 8, এটাই অ্যান্সার আমাদের। 73/8 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা শঙ্কুর বলছে উচ্চতা বলছে এত, ভূমিব্যাসার্ধ বলছে এত, শঙ্কুর আয়তন কী হবে। শঙ্কুর আয়তন কী হবে, এখান থেকে 1/3 পাই r²h হয়, তাহলে 1/3 পাচ্ছি, এখান থেকে আমরা 22/7 পাচ্ছি, এখান থেকে আমরা আর মানে পাচ্ছি কত, এখান থেকে আমরা 21/2, কারণ এখান থেকে আর এর মান হচ্ছে 10.5, মানেই হচ্ছে 21/2, আর এইচ পাচ্ছি কত, এখান থেকে আমরা 24 পাচ্ছি, 7 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, এখানে এই 3 কাটে, এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 11, 2 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 12, তাহলে 12 আর 21-এ গুণটা করে নিই আমরা এখান থেকে, 12কে 12 2 তাহলে 1, 24-কে 25, 252 ইন্টু হচ্ছে 11, এখানে পাচ্ছি কত না 2772 ঘনসেমি হচ্ছে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে এ আর বি একটা কাজ বলছে 12 দিনে করতে পারে, বি আর সি একই কাজ 15 দিনে করতে পারে, সি এবং এ এটি বলছে 10 দিনে করতে পারলে এ একা কাজটা করলে কদিনে শেষ করবে। তাহলে দেখো এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 12 দিনে, বি প্লাস সি করছে কত দিনে, এখানে 15 দিনে, সি প্লাস এ কাজটা করছে হচ্ছে এখান থেকে 10 দিনে, তাহলে 12 15 10-এর লসক হয় কত, এখান থেকে না 60 পাচ্ছি এখানে আমরা। এইটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক। তো এখানে 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে আমরা 5, এখানে 15 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 4, এখানে ভাগ করলে পাচ্ছি আমরা 6, 3টাকে যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 2 এ 2 বি 2 সি, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 5 যোগ 4 যোগ হচ্ছে 6, 5 4 9 6 হচ্ছে 15, এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে এখান থেকে না 15/2 হচ্ছে এখান থেকে। আমার লাগবে এখান থেকে এ লাগবে, তাহলে এক কাজ করি আমি এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি এখান থেকে বি প্লাস সিটাকে বাদ দিতে পারি, তাহলে এখান থেকে আমি এ পেয়ে যাবো। এর মান কত পাবো, এখান থেকে আমরা 15/2 থেকে 4 বা 4 দুগুণে 8, মানে 7/2 পাচ্ছি এখান থেকে আমরা। এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। সেক্ষেত্রে টাইম কত লাগবে, মোট কাজ হচ্ছে 60, আর এফিসিয়েন্সি কত না 7/2, মানে 60 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 7, 120 বাই হচ্ছে 7, 7 17 হচ্ছে 119, 17 পূর্ণ 1/7 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে এ বি আর এসি হচ্ছে একটা বৃত্তের দুটো স্পর্শক, যার কেন্দ্র হচ্ছে আবার এক্স বিন্দুতে, মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে এক্স বিন্দুতে। কোণ বিএসির পরিমাপ বলছে কত, যদি কোণ বিএক্সি 125 ডিগ্রি হয়,
তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, এখান থেকে দুটো এই স্পর্শক রয়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এইখানটা ধরে নাও এক্স আছে আর এইটা ধরে নাও সি, ঠিক আছে। তাহলে এইটার মান দেওয়া আছে কত, এখান থেকে 125 ডিগ্রি দেওয়া আছে, আমাকে চেয়েছে এইটার মান। এখন দেখো এইটা, এই যে ব্যাসার্ধটা সবসময় এই যে স্পর্শকটা গেছে এর ওপর অপশন কত হয়, লম্ব হয়, মানে এটাও তো লম্বই হবে। এখন দেখো এইটা হচ্ছে একটা চতুর্ভুজ এ বি এক্স সি, এটা চতুর্ভুজ, সব মিলিয়ে কত হয় 360 ডিগ্রি হয়। এখান থেকে তো তিনটে কোণে মান কত পাচ্ছি আমরা, 90 যোগ 90 যোগ হচ্ছে 125, এখান থেকে পাচ্ছি আমি কত না 305 ডিগ্রি তো পেয়ে যাচ্ছি তিনটে কোণ মিলিয়ে। তাহলে এখান থেকে ফোর্থ কোণটা মানে বি এ সির মানটা কত হবে, এখান থেকে 360 ডিগ্রি থেকে 305 ডিগ্রির বিয়োগ কত পাচ্ছি এখান থেকে আমরা 55 ডিগ্রি পাচ্ছি, 55 ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যদি একটা বর্গক্ষেত্রের পরিসীমা হয় 64, তার ক্ষেত্রফল কত হবে। ধরলাম প্রতিটা বাহু হচ্ছে এ করে, তাহলে এখানে কী হবে না 4 এর মান দেওয়া আছে এখান থেকে 64, তাহলে এর মান হচ্ছে 16, তাহলে ক্ষেত্রফল কত হবে এখান থেকে না এ স্কোয়ার বা 16 স্কোয়ার কত হবে এখান থেকে 256 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, দুজন প্রার্থীর মধ্যে বলছে নির্বাচনে 10% রেজিস্টার্ড ভোটার তাদের ভোট দেয়নি, বিজেতা প্রার্থী মোট ভোটে মানে যে কটা ভোট পড়েছে তার মধ্যে আবার 60% পায়, আর অন্য প্রার্থীকে 1242 ভোটে কিন্তু পরাজিত করে, মোট রেজিস্টার্ড ভোটারের সংখ্যা নির্ণয় করো। ধরলাম এখানে যে টোটাল রেজিস্টার অফ ভোটার কত হচ্ছে, আমি ধরলাম এখান থেকে যে 100খানা, ঠিক আছে। সেখান থেকে 10% দেয়নি মানে 10 জন দেয়নি, তাহলে দিয়েছে কজন না 90 দিয়েছে, 90টা ভোট পড়েছে। এখন 90-এর মধ্যে দেখো বিজেতা প্রার্থী পেয়েছে 60, তাহলে নিশ্চয়ই অন্য একজন পেয়েছে নিশ্চয়ই 40 পেয়েছে, ঠিক আছে। এই যে গ্যাপটা হয়েছে কত পার্সেন্টের গ্যাপ, 20%, এটাই কিন্তু এই হারা যেটাকে ডিফাইন করে। তাহলে এই যে 20%টা পাচ্ছি আমি, এই যে ডিফারেন্সটা হচ্ছে 20%, কত হচ্ছে না 90-এর ওপর 20%, মানে 90-এর ওপর 20/100, মানে এখান থেকে পাচ্ছি আমরা 18, এটার মানই দেওয়া আছে যে এত ভোটে পরাজিত করে, অর্থাৎ 1242-এর মান হচ্ছে কত 18 বা 18 মান 1242। তাহলে এখান থেকে আমি একের মান পাচ্ছি কত, এখান থেকে আমরা 7, 18 হচ্ছে এখান থেকে আমাদের 100 বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে যাবে, 6, 18 হচ্ছে এখান থেকে 108 যাচ্ছে, এখান থেকে আমাদের 108 মানে 16, 162, 18, 9, তাহলে এখানে পাচ্ছি আমি একের মান পাচ্ছি 69, আমার লাগবে হচ্ছে এখানে মোট রেজিস্টার ভোটারের সংখ্যা, মানে এখানে 100-র মানটা লাগবে, কত হবে এখান থেকে 69 ইন্টু 100 মানে পাচ্ছি এখানে আমরা 6900, 6900 হচ্ছে এখানে টোটাল ভোটার সংখ্যা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী হবে দেখো, 50 সংখ্যা আছে এখানে N1 N2 এই করে করে N50 অবধি, তার গড় বলছে কত এখান থেকে না এম, যদি N1 - 100 N2 - 100 এই করে করে N50 - 100-এর গড় হবে কত। দেখো N1 প্লাস N2 এই করে করে N50, ঠিক আছে, এই যে গড়টা আছে 50 দিয়ে ভাগ করছি কত পাচ্ছি আমরা এখান থেকে না এম পাচ্ছি, তার মানে এখান থেকে বলতে পারি যে N1 প্লাস N2 এই করে করে N50 সমষ্টি কত পাচ্ছি এখানে আমরা 50 এম পাচ্ছি। এখন এখানে আছে কি না N1 - 100 N2 - 100 এই করে করে N50 - 100 বাই হচ্ছে 50। এখন দেখো N1 N2 N50 আছে, এইটাকে সেপারেট করে দাও এখান থেকে, এই করে পাচ্ছি আমরা এখান থেকে N50 পাচ্ছি, আমরা এখান থেকে বাই 50 করে দাও, পুরোপুরি সেপারেট করে দিচ্ছি একেবারে। আর এখানে দেখো এখানে একটা 100 আছে, এখানে 100, এই করে করে কিন্তু 50টা আইটেমের জন্য মানে 50টা সংখ্যার জন্য কিন্তু 50টা 100 আছে। আচ্ছা আগে একটা মাইনাস হবে, 50 ইন্টু 100 হবে, আর তলায় কি থাকবে না 50 থাকবে। এইটাকে তো আমি একবার এর তলাতেও করে দিচ্ছি আবার এর তলাতেও করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো এইটার মান তো জানো প্রত্যেকে, দেখো এটার মানই আমাদের উপরে এম দেওয়া আছে, তাই না। তাহলে এটার মান কত হবে দেখো 50 কাটে এখানে পড়ে থাকছে কত না 100, তার মানে প্রতিটা সংখ্যা থেকে 100 বিয়োগ করা মানেই হচ্ছে গড় থেকে 100 বিয়োগ করা। এতটা করা দরকারই নেই, যদি তুমি এটা মনে রাখতে পারো যে গড়ের সময় যে কোনো সংখ্যা যদি যোগ করি আমি, যদি ইচ আইটেমের সঙ্গে যোগ করছি আমি, সেক্ষেত্রে পরের সংখ্যাগুলো গড় কী হবে না, যে গড়টা আগে ছিল তার সাথে ওই ডাইরেক্ট ওই সংখ্যাটার যোগ, যদি বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু একই হবে, M - 100, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা ত্রিভুজের বাহু হয় 6, 18 এবং x, যেখানে x হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে x এর সম্ভাব্য মানের সংখ্যা কত, সম্ভাব্য মানের সংখ্যা কত কিন্তু, ঠিক আছে। দেখো 6 দেওয়া আছে, 18 দেওয়া আছে আর x দেওয়া আছে। আমরা ভালো করে জানি যে কোনো দুটো বাহুর সমষ্টি কী হয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রপার্টি এটা, যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তার মানে এখান থেকে 6 + 18 কী হচ্ছে এখান থেকে না গ্রেটার দেন x হচ্ছে। আর আরেকটা কী নিতে পারি এখান থেকে আমি, যে 6 + xটা এখান থেকে গ্রেটার দেন 18 হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কী পাচ্ছি না x লেস দেন হচ্ছে 24, আর এখান থেকে পাচ্ছি আমরা x গ্রেটার দেন হচ্ছে 12। তার মানে দেখো এখানে রেঞ্জ পাচ্ছি একটা, যে x এর মানটা 12 থেকে বড়
কিন্তু আবার 24 থেকে ছোটো। তাহলে এখন কতগুলো মান হতে পারে? দেখো 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। কারণ 24 নিতে পারবো না, 24 থেকে ছোটো বলে। তাহলে দেখো 4টে 8টা, 3 হচ্ছে 11টা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হাতগুলো করতে পারো, এমনি বিয়োগ করেও দেখতে পারো। 12 আর 24 তো নেওয়া যাবে না, কারণ 12 থেকে বড় আর 24 থেকে ছোটো। তাহলে এমন কিন্তু এখানে 11খানা মানের সম্ভাবনা হতে পারে। চলো নেক্সট চলো, দেখো কী বলছে এখানে। পি এর আয় বলছে কিউ এর থেকে 40% কম। তাহলে পি কিউ এর যৌথ আয় পি এর থেকে কত শতাংশ বেশি? দেখো 40% মানে এখান থেকে দেখছো এখানে 40/100 হবে, 20 দিয়ে গেল হচ্ছে আমরা এখান থেকে 2/5। আচ্ছা ঠিক আছে, কিউ এর থেকে 40% কম। যদি কিউ হয় 5, তাহলে পি কত হচ্ছে না 5 থেকে 2 কমলে কত পাচ্ছি আমরা এখান থেকে? না 3 পাচ্ছি। ঠিক আছে, এখন পি আর কিউ এর যৌথ আয়, পি আর কিউ যৌথ আয় কত এখান থেকে পাচ্ছি আমি 8 পাচ্ছি। তাহলে পির আয়ের থেকে কত বেশি? 3 থেকে 8 কত বেশি? না 5 বেশি। তাহলে 5 বেশি 3-এর ওপর, তাহলে 100-র ওপর কত বেশি? 500 বাই হচ্ছে 3। 3 16 খাইয়ে দেবো একদম সরাসরি। 0 2 0 3 6 18, আবার পাচ্ছি কত এখান থেকে? 166.2-3% বেশি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একজন বিক্রেতা 100 টাকা ধার্য মূল্যে একটা দ্রব্য কিনছে এবং 10% ও 20%-এর কমিক ছাড় পাচ্ছে। সে ক্রয় মূল্যের 10% আবার পরিবহনে খরচ করে। দামে তাকে বিক্রি করা উচিত তার কিনা 15% লাভ হয়। দেখো আলটিমেট তার কেনা দাম পড়েছে কত? নয়, দেখো এমনিতে আলটিমেট কেনা দাম পড়েছে কত? 100 টাকার ওপর 2খানা ডিসকাউন্ট। একটা হচ্ছে 10% মানে 90/100 হয়ে গেল, আর একটা হচ্ছে 20% মানে হয়ে গেল কত এখান থেকে আমাদের 80/100। শূন্য করে ইগনোর করে দেখো 72 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, এখন বলছে এটার আবার 10% কিন্তু সে পরিবহনে খরচা করছে, মানে 7.2 কিন্তু সে খরচা করছে কিছু পরিবহনে। তা টোটাল সিপি গেল কত? মানে দেখো এটাও তো আমাকে ধরে নিতে হবে এর মধ্যেই। টোটাল সিপি কত যাচ্ছে? 72 + 7.2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 79.2। এখন এটাকে যদি আমি 15% বিক্রি করতে চাই, তাহলে আমার এসপি কত হবে? 79.2 মানে 792 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে 115 বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা কত? 100 পাচ্ছি। একটু কাটাকুটি করতে হবে, 5 23 পাচ্ছি এখানে আমরা 5 20 ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি 39, 2 দিয়ে 3 দুগুণে 6, 1 9 দুগুণে 18, আর এখানে পাচ্ছি আমি 6 396 পাচ্ছি আমরা এখান থেকে। এখানে পাচ্ছি আমরা 10, তলায় হচ্ছে এখানে আমাদের 100, 396 ইন্টু হচ্ছে 23, 6 30 কত হচ্ছে এখান থেকে 138-এর 8 হাতে রয়েছে 13 এখান থেকে, 9 30 হচ্ছে এখান থেকে 207, আর 13 পাচ্ছি আমরা 220, 220 0 হাতে রয়েছে 22, 3 22 হচ্ছে কত এখান থেকে 69, এখানে পাচ্ছি কত আমি 71, আর 20-তে পাচ্ছি এখান থেকে আমরা 91, তার 9108, তার মানে হচ্ছে এখান থেকে 91.08 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, PQRS ট্রাপিজিয়ামে বলছে PQ হচ্ছে SR এর সমান্তরাল, যেখানে PQ আবার গ্রেটার দেন SR। তাই কাজ করি ছবিটা আঁকতামো করি, পড়তেই আঁকতামো করি। তাহলে এটা হচ্ছে PQ, এটা হচ্ছে আমার এখান থেকে RS। ঠিক আছে, PR কর্ণ এবং QS কর্ণ কী হচ্ছে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। জ্যামিতির ক্ষেত্রে অঙ্কটা পুরোপুরি পড়ার জন্য ওয়েট করবে না, যদি দেখছো যে আঁকা দরকার সেখানে কিন্তু পড়তে এঁকে নেবে, সুবিধা হবে। পিওর মান দেওয়া আছে এখানে, ও কিউর মান দেওয়া আছে এখানে, OR এর মান দেওয়া আছে এখানে, OS এর মান দেওয়া আছে। বলছে এখানে এক্সের দুটো মান x1 এবং x2, তাহলে এখানে x1 এর স্কোয়ার মাইনাস x2 স্কোয়ারের মানটা কত হবে, এইটা বার করতে বলেছে। এখন দেখো প্রপার্টি কী হচ্ছে না, এইটা বাই হচ্ছে এইটা বাই হচ্ছে এইটা, তাহলে PO বাই হচ্ছে OQ হলো, আর এখানে হচ্ছে OR বাই হচ্ছে এখানে OS, এই হচ্ছে প্রপার্টি। ব্যাস এখানে মানগুলো বসাও। পিওর মান কত এখান থেকে 3x মাইনাস হচ্ছে 15, OQ এর মান পাচ্ছি কত এখান থেকে আমরা x + 9, OR এর মান পাচ্ছি কত এখান থেকে আমরা x - 5, আর OS এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5। এখন দেখো এখান থেকে 3 × x - 5 x + 9 মাইনাস অফ x - 5 বাই 5 = 0। দেখো কাটাকুটি করতে যাবে না, কারণ এখানে বলে দিয়েছি কি না এক্সের দুটো মান, যদি আমি x - 5 কেটে দিয়ে পারো তাহলে কিন্তু আর এক্সের একটা মান পাবো, দুটো মান পাবো না। তাহলে দেখো এখান থেকে আমি x - 5টা এবার কমন তুলছি, এখান থেকে পড়ে আছে কি এখান থেকে 3 বাই হচ্ছে x + 9 মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 1/5 = 0। তো এখান থেকে তো একটা কন্ডিশনে কী পাচ্ছি না x - 5 = 0 তো পেয়ে গেলাম, তাহলে x = 5, একটা মান আমার চলে এসছে। এখন এটা পড়ে আছে, তাই 3 বাই x + 9 সমান হচ্ছে 1/5,
কোনো গুণ করে দাও 15x + 9, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত না 6। তাহলে এই একটা মান, এই একটা মান কী চেয়েছে না, বলছে মানের দেখো একটা স্কোয়ার মাইনাস আরেকটা স্কোয়ার। তো এখান থেকে আমি বলছি 6টাকে ধরেছি আমি x1 বড়টা ধরছি, কারণ এখানে মাইনাস তো নেই। তাহলে 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার কত হয়? 36 থেকে 25 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 11। 11 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 11 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? তো এখানে বলছে এটা 7 অঙ্কের সংখ্যা আছে এখানে 4, 8, 9, y, 5, z, 6। তো বলছে এটা 72 দ্বারা বিভাজ্য। y আর z এর সর্বোচ্চ সম্ভাব্য গুণফল কত? দেখো এখানে বলে দিয়েছে সর্বোচ্চ। তো যখনই আমরা y এর মানটা বের করবো সবসময় দেখবো যে বড় বড় মান কী হতে পারে, ঠিক আছে? ছোটো মান আমরা এখান থেকে ধরবো না। 4, 8, 9, 5, z, 6। এখন দেখো 72 মানে কী বোঝায় না, 8 × 9, তার মানে এই সংখ্যাটা 8 দ্বারাও ভাগ যাবে, আবার 9 দ্বারা ভাগ যাবে। 8 দ্বারা ভাগ দিলে কী হতে হয় না, লাস্ট 3টে ডিজিট কিন্তু অবশ্যই 8 দ্বারা ভাগ যেতে হবে, ঠিক আছে? এখন দেখো 1, 2 করে বসিয়ে দেখো, একটু চেক করে দেখতে পারো। দেখো 1, 2 ওগুলো ছোটো সংখ্যা, আমি এক কাজ করি বঞ্চ, আমি একদম টপ থেকে বসাই, 9 থেকে বসাই, 9, 8 এইভাবে বসে বসে চেক করে দেখবো আমরা। তো 9 বসালে হচ্ছে কত, 56 মিলছে না। 8 বসালে হচ্ছে কত এখান থেকে 58, 56 মিলছে না। 7 বসালে দেখো এখানে 56, দেখো এইটা কিন্তু মিলছে। জেড সমান যদি আমি 7 বসাই তাহলে কত হচ্ছে এখান থেকে 7, 8 হচ্ছে এখান থেকে 56, 1, 16, 8 2 হচ্ছে 16, দেখো মিলে যাচ্ছে। তা জেডের মানটা পাচ্ছি কিন্তু আমরা 7, সর্বোচ্চ মানগুলো আমি নিচ্ছি এখান থেকে। তাহলে এখান থেকে সংখ্যাটা কী হলো 4, 8, 9, y, 5, 7, 6। জেড আর তো নেই এখান থেকে, এটা কী হবে, এটা 7, 6 হবে, ঠিক আছে? এখন এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য। তো আমরা এবার কী করবো না, এদের মধ্যে ডিজিট সামটা দেখবো যে 9 মাল্টিপল হচ্ছে কি না। তো 8, 4, 12, 9 হচ্ছে এখান থেকে 21, 5 হচ্ছে 26, 7 হচ্ছে 33, 33 আর 6 হচ্ছে এখান থেকে 39, 39 + y। এখন এইটাকে যদি আমি 9 দ্বারা ভাগ যেতে হয় তাহলে এখানে কত বসাতে পারি, y সমান দেখো এখান থেকে যদি আমি 6 বসাই তাহলে কত হবে না, 45 হবে, ভাগ যাবে। এর বেশি তো আর বসালে কোনো লাভ হচ্ছে না, আর কম বেশি লাভ নেই আমার। দেখো তাহলে এখান থেকে y মান পেয়ে যাচ্ছি 6 আর জেড মান পাচ্ছি 7। সর্বোচ্চ গুণফল কত হবে, জেড × y করে দাও, কত হচ্ছে আমরা 7 × হচ্ছে 6 মানে 42 হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ গুণফল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা 800 মিটার প্রতিযোগিতায় দুজন প্রতিযোগী আছে এখানে, অঙ্কুর এবং নেহার। তাদের বেগের অনুপাত কত, 5:6। যদি অঙ্কুর 200 মিটারের একটা হেড স্টার্ট নিয়ে থাকে তাহলে অঙ্কুর যেতে কত মিটারে? দেখো এই হচ্ছে এটা 800 মিটারের ল্যাপ, এখান থেকে পোর্ট হচ্ছে 800 মিটার। হেড স্টার্ট মানে কি না, খানিকটা এগিয়ে এসে শুরু করবে, মানে এইখানে অঙ্কুর, ঠিক আছে? মানে এইখান থেকে এইটা কত হচ্ছে আবার 200 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে 200 মিটার। এইখানে অঙ্কুর আছে আর এইখানে শুরু হচ্ছে কেন, এইখানে কিন্তু আছে নেহার, ঠিক আছে? এক কাজ করি বলছি, ধরে নিই বেগগুলো কি, অঙ্কুরের বেগ ধরে নিই এখান থেকে যে 5 মিটার/সেকেন্ড, আর নেহার বেগ ধরে নিলাম এখান থেকে 6 মিটার/সেকেন্ড। যেমন আছে সেরকম ধরে নিলাম আমরা, সুবিধা হবে সেক্ষেত্রে। এখন দেখো প্রথম হচ্ছে আমি দেখি যে এই যে বাকি ডিস্টেন্সটা পড়ে আছে, কত পড়ে আছে এখান থেকে না, 800 থেকে 200 চলে গেলে পড়ে থাকছে কত না 600। এই 600 মিটার ডিস্টেন্স অঙ্কুরের অতিক্রম করতে কত সময় লেগেছে, ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 120 সেকেন্ড লেগেছে এইটুকু কভার করতে, ঠিক আছে? এখন এই 120 সেকেন্ডের নেহার একদম স্টার্টিং পয়েন্ট থেকে কতটা গেছে আগে দেখি আমরা। কী করে বার করবো, ডিস্টেন্স = v × t। তো 120 সেকেন্ড, তার বেগ হচ্ছে 6, সে গেছে টোটাল কত না 720 মিটার কিন্তু গেছে, মানে এখান থেকে গিয়ে একদম এরম জায়গাতে গিয়ে থেমে গেছে, মানে 720 অবধি গেছে। অর্থাৎ যখন অঙ্কুর যে সময় পুরো পৌঁছে গেছে তখনও কিন্তু নেহার 720-তে দাঁড়িয়ে, তার মানে অঙ্কুর কতটায় জিতলো, 800 থেকে 720 বিয়োগ করে দাও, দেখো 80 মিটারে কিন্তু অঙ্কুর জিতে গেছে। আশা করি বোঝা গেছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। যে সময় লাগলো অঙ্কুরের এইখানে পৌঁছাতে ওই একই সময় নেহার 720 যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো তো যে 80 মিটারের একটা গ্যাপ রয়েছে, তাহলে জিতছে কে, অঙ্কুর জিতে যাচ্ছে 80 মিটারে। পরের প্রশ্ন, গোলকের ব্যাসার্ধ বলছে 12% হ্রাস পায়, তাহলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা এখানে হ্রাস পেলে বৃদ্ধি কী করে পাবে, কিছু একটা ভুল আছে, এখানে হবে বৃদ্ধি হবে, এটা বৃদ্ধি হবে, তবে হবে, কারণ এখানে যদি বৃদ্ধি পায় তবে তো এখানে বৃদ্ধি পাবে, নাহলে কমলে তো কমেই যাবে। আচ্ছা 12% মানে দেখো কী হচ্ছে এখান থেকে 12% মানে হচ্ছে 12/100, 4 দিকে আর পাচ্ছি আমরা 3/25, ঠিক আছে? 3/25 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমরা কত, আয়তন বলেছে, তোমাদের একটুখানি বড়ো হবে সংখ্যাটা, আর কিছু না।
তাহলে এখানে যদি 25 হয় এখানে কত হবে, এখানে 28 হবে, ঠিক আছে। মানে এটা আগের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের পরের ব্যাসার্ধ, ঠিক আছে। আয়তন মানে কি দেখো 4/3 পাই আর কিউব, আলটিমেট এটারই তো কিউব হয়, আর তো কিছু নয়, তাই না। তাহলে এখানে পাচ্ছি দেখো 25-এর স্কোয়ার পাচ্ছি এখানে 625, আর 25-এর কিউব করে পাচ্ছি আমরা এখান থেকে 15625, এটা পাচ্ছি আমরা এখান থেকে। 28-এর কিউব কত হবে এখান থেকে দেখো, 28-এর স্কোয়ার হচ্ছে কত না 784, 784 ইন্টু হচ্ছে এখান থেকে 28, তো এক কাজ করি বলছো 2 ইন্টু 14 করে দিই, 4 দুগুণে 8 পাচ্ছি এখান থেকে আমি 1568 হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের, ইন্টু হচ্ছে 14, 8 14 হচ্ছে 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 6 14 84, আর 11তে পাচ্ছি আমি 95-এর 5, এখানে 9 পাচ্ছি, 5 70, আর 9 পাচ্ছি এখানে 79, 9 হাতে রয়েছে 7, 14কে 14 সাথে হচ্ছে 21, 21952। তাহলে কতটা বেড়েছে দেখি এখান থেকে আমরা, ঠিক আছে। একটু বড় হবে, ক্যালকুলেটিভ হবে, একটু কিছু করার নেই। দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা 219521565, এখানে পাচ্ছি আমরা 27 পাচ্ছি এখান থেকে আমরা, 3 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা কত 6327, তাই তো, হ্যাঁ 6327 কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে কতর ওপর না 15256 এর ওপর। তাহলে এখানে 100%-এ কত বাড়বে। প্রথম কথা দেখো 25 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 4, আর এটাও তো মানে 25-এর কিউব, তার মানে এখান থেকে পড়ে থাকছে কত না 25-এর স্কোয়ার, মানে 25 ইন্টু 25 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এবার আমি গুণটা করে দিই, আর কিছু করার নেই এখান থেকে। 4 7 28-এর 8 হাতে 2, 4 দুগুণে 8, 2 10 0 হাতে রয়েছে 1, 3 4 12 13, 3 হাতে রয়েছে 1, 24 একে হচ্ছে 25, 25308, এখানে পাচ্ছি আমি 625, 2530। আচ্ছা দেখো 4 দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা এখান থেকে 2400, 2500 পাচ্ছি এখান থেকে আমরা, 2500 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না, 30, তো যায় না বলে দেখো শূন্য খাতে হচ্ছে, দেখো এখান থেকেই বুঝতে হয়তো 40% চলে আসছে, আর তো করার কোনো মানে হয় না, তাহলে 40% হচ্ছে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। দেখো 40 একটাই আছে এখানে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে এটা হ্রাস হবে না, বৃদ্ধি হবে, কারণ এখানে হ্রাস হলে তো আয়তনটা কমে যাবে, এখানে বলেছে বৃদ্ধি মানে এখানে বৃদ্ধিই হবে, যদি না মিলতো তাহলে আমি অন্য কিছু ভাবতাম, তো এখানে এটাই হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে প্রদত্ত ডায়াগ্রাম অনুযায়ী বলছে এখানে যে একটা বই প্রকাশের বিভিন্ন খরচের ক্ষেত্র দেখানো হয়েছে, তো বলছে রয়্যালটির ওপর খরচ কত কেন্দ্রীয় কোণ উৎপন্ন করে। রয়্যালটি মানে দেখো ডি মানে হচ্ছে এই কালারটা, মানে 15%, তাহলে 15% আউট অফ হচ্ছে 100, তাহলে 360-তে কত হবে, 0 কাটে এখান থেকে, 5 দিয়ে কাটা হচ্ছে আমরা 3, 2 দিয়ে কাটা হচ্ছে এখানে 18, 3 18 হচ্ছে এখানে পাচ্ছি আমরা 54 ডিগ্রি, 54 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন 30 মিটার কাপড় বিক্রি করে একজন দোকানদার যা লাভ করে তা 10 মিটার কাপড়ের বিক্রয়ের সাথে সমান। যদি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হয় 480, তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে। দেখো প্রথম কথা হচ্ছে বিক্রি করে তার লাভ হয়েছে, অর্থাৎ 30 মিটার কাপড়ের এসপি থেকে যদি আমি 30 মিটার কাপড়ের সিপি বিয়োগ করি পাচ্ছি আমরা প্রফিট। এখন এই প্রফিটটা হচ্ছে 10 মিটার কাপড়ের এসপির সাথে সমান, এরপর ওপর নিয়ে যাও দেখো পাচ্ছি আমরা কত 20 এসপি সমান এখানে পাচ্ছি আমি 30 সিপি, তো এখান থেকে এসপি বাই সিপির মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 30/20, 3/2, ঠিক আছে। ধরে নাও না এটা এসপি হচ্ছে 3 মিটার আর সিপি হচ্ছে কত না 2, 3 মিটার 3 আর 2 ধরে নাও, কারণ আমি এখান থেকে কয় মূল্য ধরে নিয়েছিলাম। আচ্ছা এখানে কী বলছে, এখানে দেখো 1 মিটার কাপড়ের কয় মূল্য বলছে এখান থেকে 480, এবার দেখো এখানে সিপি হচ্ছে 2, অর্থাৎ ধরে নাও এটা 2 মিটার, এটা ধরে নাও 3 মিটার। এখন এই 2-এর মানটা আমার কত, দেখ 1 মিটারের দাম হচ্ছে বলছে এখান থেকে 480, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 মিটারের দামটা কত হচ্ছে এখান থেকে, লাগবে কি আমার এখান থেকে 3:2 বলেছে, তাই তো। তো এখান থেকে কাজ করি যে 2-এর মানটা 1 মিটার কাপড়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখান থেকে এক কাজ করি 3:2 তো আছে এখান থেকে, থাক এটা যেমন থাক, আমরা এইভাবে করবো না, এসপি বাই সিপি তো রেশিও এটা, তো দেখো এখান থেকে সিপির মান দেখো দেওয়া আছে কত না 480, এসপি মানটা বার করতে হবে, এসপি বাই হচ্ছে 480 ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে 3/2, 2 দিয়ে কালো আছে আমরা এখান থেকে 240, তো এখান থেকে এসপি মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 720, তাহলে এটাই হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমার রেশিওটাকে রেখেই করে দিলাম, কারণ এখানে তো এসপি আর সিপি রেশিওটা দিয়ে দিয়েছে, মানে মানটা দিয়ে দিয়েছে, মানটা এখানে বসাও, সেখান থেকে পেয়ে যাচ্ছি কত 720। নেক্সট নাহলে করা যেত কি না, এখান থেকে 2-এর মান হচ্ছে 480, সেখান থেকে 1-এর মান হচ্ছে 240, সেখান থেকে 3-এর মান কত সেই একই আসবে। দেখো বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ বলছে এখানে 4, এটি সেক্টরের কোণটা বলছে কত না 45 ডিগ্রি, তাহলে বলছে এই সেক্টরের ক্ষেত্রফলটা কত। তো একটা পার্টিকুলার সেক্টর আছে, মানে বৃত্তের একটা অংশ রয়েছে, তো
তো বলছি কোনটা কত এখানে 45 ডিগ্রি, থিটা বাই হচ্ছে 360 ইন্টু হচ্ছে পাই আর স্কোয়ার, এই তো ফর্মুলা। তো এখান থেকে 45 বাই হচ্ছে 360, 22/7, আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 4 ইন্টু হচ্ছে 4, এটা দিয়ে এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 1/8 পাচ্ছি, এখানে রয়েছে 16, কাটলে পাচ্ছি আমরা এখান থেকে দেখো 44/7, কারণ 8 দিয়ে এটাকে কাটলে পাচ্ছি আমরা 2, 22 দুগুণ হচ্ছে 44, বাই হচ্ছে 7, 6 7 হচ্ছে 42, 2 4 মানে 7 দুগুণে 14, 6 7 8 56, 6.28 আসছে এখান থেকে আমাদের। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 cos কিউব থিটা মাইনাস 2 cos থিটা বাই সাইন থিটা মাইনাস 3 সাইন কিউব থিটার মানটা কত? 3 cos কিউব থিটা মাইনাস 2 cos থিটা বাই হচ্ছে এখান থেকে সাইন থিটা মাইনাস 3 সাইন কিউব থিটা। তো এখান থেকে ওপর থেকে দেখো cos থিটা কমন তোলা যায়, 3 cos স্কোয়ার থিটা মাইনাস 2, আর তলা থেকে দেখো সাইন থিটা কমন তোলা যাচ্ছে এখান থেকে, সাইন থিটা মানে এখানে পড়ে থাকছে কত 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা। এখন দেখো cos বাই সাইন মানে কী হয়ে গেল, এখান থেকে cot থিটা তো চলেই আসছে। এবার অপশানের দিকে তাকাও, এখানে দেখো এখানে কিন্তু cot থিটা রয়েছে অলরেডি, তাই না? অ্যান্সার কিন্তু এটা হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। আর জাস্ট আমি এটা দেখে নিই একটু, 3 cos স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস 2, এখন ওপরে আছে cos, তলায় আছে সাইন, তাহলে এটাকেও কিন্তু আমি এখান থেকে কসে নিয়ে যাবো, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা হলো। এখন এটাকে একটু সিম্পলিফাই করো রাফে, 1 মাইনাস 3 প্লাস হচ্ছে 3 cos স্কোয়ার থিটা, তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে এখান থেকে 3 cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 2, দেখো নিচে যা ওপরে তাই কাটাকুটি হয়ে যায় পুরোপুরি, তাহলে একমাত্র পড়ে থাকবে কি এখান থেকে cot থিটাই পড়ে থাকবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে এখানে 15, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকাল টু 12, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকাল টু মাইনাস হয়, সমাধান করতে বলেছে। যে কোনো দুটোকে যোগ করো, আবার এই দুটোকে যোগ করো, তার মধ্যে সমাধান করে আবার মান বসাও, করে এক্স ওয়াই জেডের মান আমরা এখান থেকে পেয়ে যাবো, সময় লাগবে অনেকটা। সব থেকে বেস্ট হচ্ছে এখানে এটা হচ্ছে অপশান টেস্ট করা। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান দেখো 15, মানে তিনটে মান যোগ করলে পাবো আমরা 15, দেখো 7 5 হচ্ছে 12, 3 হচ্ছে 15, এটা হচ্ছে 7 5 12 1 13, এটা হচ্ছে না, 5 2 7 3 10 হচ্ছে না, 7 2 9 3 12 দেখো হচ্ছে না। দেখো কতটা ক্লিয়ার, দেখো বি সি ডি কোনোটাই তো হচ্ছে না, একমাত্র অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। প্রশ্ন দেখলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো বলছে এখানে কি নিচে টেবিল নিয়ে বলছে 2010 থেকে 14 সময় বলছে কম্পিউটার উৎপাদন দেখানো হয়েছে। তো বলছে 10 থেকে 14তে কোন কোম্পানির গড় উৎপাদন ন্যূনতম? দেখো গড় উৎপাদন হচ্ছে ন্যূনতম, প্রত্যেকটা যোগ করতে হবে, তার মধ্যে আমি দেখতে পাই যে কম কোনটায় আছে। দেখো 240, 300, 1250, 670, 320, 120, 530, 650, 320, 1070, এখান থেকে আপেক্ষিকভাবে দেখে বোঝা খুব মুশকিলই আছে, তোমাকে যোগ করতে তো হবেই, তাই না? যা দেখো টোটালটা কম হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তার ভাগ করার দরকার নেই আর, তাই না? দেখো এখান থেকে পাচ্ছি আমি 0 পাচ্ছি, এখান থেকে 7 2 9, 9 5 হচ্ছে 14, 4 হচ্ছে 18, 8 হাতে রয়েছে এখানে আমাদের 1 রয়েছে, ঠিক আছে, 3 1 হচ্ছে 4, 4 4 8 8, 8 2 হচ্ছে 10, 3 13, 13 2 হচ্ছে 15, 5 হাতে রয়েছে 1, এখান থেকে 1 1 2, 2580 হলো। আচ্ছা এখানে দেখো 0 0 থাকে, 7 2 9, 5 14, 3 হচ্ছে 17, আর 2 হচ্ছে 19 9, 19 9 হাতে রয়েছে 1 এখান থেকে, ঠিক আছে, তা 10 3 13, আর 1 হচ্ছে 14, 6 20, 5 25, 1 হচ্ছে 26, আরও বেশি। আচ্ছা এখান থেকে 0 যাক, এখানে দেখো 8 5 হচ্ছে 13, 13 3 হচ্ছে এখান থেকে 16, 16 9 হচ্ছে 25, হাতে 32 2 হাতে রয়েছে এখান থেকে 3, 5 3 8, 8 আর 11 হচ্ছে এখান থেকে 19, 4 23, 4 27, 2 হচ্ছে 29, ইগনোর করে দাও। আচ্ছা এটা দেখো 0 8 9 17, 17 1 এখানে 18, 18 5 23, আর 8 হচ্ছে 31 1 হাতে রয়েছে 3, 4 3 7, 7 8 15, 15 7 22, 6 28, আর 2 দেখো 30, প্লাস অনেক বেশি, সব থেকে কম এখানে পাচ্ছি আমরা, তাহলে এ হবে অ্যান্সার এখান থেকে, চোখ বুঝিয়ে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, নিচের গ্রাফে বলছে এখানে গার্মেন্ট কোম্পানি বলছে, গার্মেন্ট কোম্পানি কিছু দ্রব্য বিক্রি দেখানো হয়েছে এখানে, তো মোট বিক্রির তুলনায় 3 মাসে ন্যূনতম বিক্রি হওয়া দ্রব্যের বিক্রি কত শতাংশ? মোট বিক্রির তুলনায়, আচ্ছা দেখো তাহলে মোট বিক্রি মানে দেখো 3টাকে তো যোগ করতেই হবে প্রতি সপ্তাহে, 3 মাসে এখানে সবটা যোগ করতে হবে এখান থেকে। আচ্ছা দেখো শার্ট বিক্রি কত হচ্ছে দেখবো আমরা, তাই না? শার্ট, ট্রাউজার, আর এটা হচ্ছে তোমার কোট, টি শার্ট, আর হচ্ছে জ্যাকেট, 5টা আইটেম এখানে রয়েছে। তো বলছে মোট বিক্রির তুলনায় 3 মাসে ন্যূনতম বিক্রি হওয়া দ্রব্যের বিক্রি কত শতাংশ? দেখো এইটা হচ্ছে জানুয়ারি, তাই না?
তো জানুয়ারিতে দেখো প্রথমে দেখো জানুয়ারি হচ্ছে তিনটা হচ্ছে জানুয়ারি। তো জানুয়ারি দেখো এখানে টোটাল বিক্রি হচ্ছে কত না, এইভাবে গেছে কত, জানুয়ারি মার্চ হচ্ছে মে, 3 মাসে। দেখো 8-3 হচ্ছে এখান থেকে 11 সাথে হচ্ছে কত এখান থেকে এই 11 আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 23, এইটা হচ্ছে টোটাল 23 পাচ্ছি এখান থেকে আমরা 3 মাসের মোট বিক্রির তুলনায়। আর এখান থেকে পাচ্ছি কত আমরা, দেখো 9 পাচ্ছি 14 পাচ্ছি, 14 আর 4 এখানে পাচ্ছি 14 হচ্ছে 28 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে পাচ্ছি আমরা 17 আর এখানে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 28, 6 10, 10 হচ্ছে এখান থেকে 20 পাচ্ছি এখান থেকে আমরা, 7 6 13, 13 হচ্ছে এখান থেকে 26, 28 পাচ্ছি এখান থেকে আমরা 56, ঠিক আছে 56 আর 20তে পাচ্ছি এখান থেকে আমরা 76 পাচ্ছি এখান থেকে আমরা 76 আর এখানে পাচ্ছি কত আমরা 49, তাহলে পাচ্ছি 9 6 15 5 1 আছে 11 1 হচ্ছে 12, 125 পাচ্ছি আমরা এখান থেকে। তো এইটা হচ্ছে আমার মোট বিক্রি, এর মধ্যে বলছে ন্যূনতম বিক্রি হওয়া দ্রব্যের শতাংশ নির্ণয় করতে। দেখো সব থেকে কম বিক্রি হয়েছে আমার যা দেখে মনে হচ্ছে, দেখো এখান থেকে নীলটা মানে এইটা, আচ্ছা দ্রব্য বলেছে আবার 60 আছে, 60টা হচ্ছে এইটা। তো এইটা দেখো মোট বিক্রি সব থেকে কম দেখো বিক্রি দেখো এখানে 23টা, এখানে 28টা, এখানে 28টা, এখানে 20, দেখো এইটা হচ্ছে কম সব থেকে 20, তাহলে এইটার পার্সেন্টেজ আমাকে বার করতে হবে, ঠিক আছে। প্রথমে আমি ভেবেছিলাম এইভাবে, হয়তো না এইভাবে না, এইভাবেই বার করতে হচ্ছে আমাদের এখানে। সব বিক্রি আমরা এখানে যোগ করে দিয়েছি, কোনো সন্দেহ নেই। তা বলছে এখানে যে ন্যূনতম বিক্রি হওয়া দ্রব্য, তো এইটা হচ্ছে 60-এর লাইন, এটা ট্রাউজার, এটা কোট, এটা টি শার্ট, এটা জ্যাকেট। সব থেকে টোটালে কম কোথায় আছে না 21 আছে, তাহলে 21 বাই 21 বলছি 20 আছে, তো 20 বাই হচ্ছে 125 ইন্টু হচ্ছে 100, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, এখানে কালো পাচ্ছি আমরা 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4 হচ্ছে এখান থেকে 16%, 16% হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 12.75%-এর মান হচ্ছে কত। তো দেখো এখান থেকে 1275 নিলাম, এখান থেকে তলায় একটা 100 যাচ্ছে পয়েন্টের জন্য, আর পার্সেন্টের জন্য হচ্ছে আর একটা 100, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, পরিসংখ্যান হচ্ছে 125, 2 1, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি এখান থেকে আমরা। আর কি কাটাকুটি যায় এখান থেকে, যায় না, তাহলে 51 বাই হচ্ছে এখান থেকে 400, এটাই থেকে যাচ্ছে, এটাই অ্যান্সার আছে এখানে অপশান সি। পরের প্রশ্ন, 50,000 টাকা 4 বছরের সহজ সুদের মূল্য হচ্ছে কত না 72,000 টাকা, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত, গ্যাপটা কত এখান থেকে দেখো 22,000 টাকা হচ্ছে এখান থেকে সুদ 50,000 টাকার ওপর, ঠিক আছে 4 বছরে, আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে 100। তো এই 3টে শূন্য এখান থেকে কাটে, এই 3টে শূন্য এখান থেকে কাটে, 50 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, 4 দিয়ে 2 কালো পাচ্ছি আমরা 2, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 11%, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, 8-এর 11, 4-এর 5, 1-এর 2 আর হচ্ছে 1-এর 11। তো বলছে কোনটি বৃহত্তম অনুপাত, একটু ভাগ করে দেখে নাও তাহলেই তো হয়ে যায়। দেখো এখানে পাশে একটা শূন্য খাইয়ে দাও, তার কত হচ্ছে এখানে পয়েন্ট খাইয়ে দেখো 77, মানে 7 এখন 77, 3.72 যাচ্ছে, 4/5 মানে কত হচ্ছে না 0.80, 1/2 মানে হচ্ছে 0.5, মুখোমুখি হয়ে যায় এগুলো। আর এইটা দেখো কত হচ্ছে এখানে যায় না, প্রথমে শূন্যই খাওয়া হচ্ছে, তো সব থেকে বড়ো কোথায় হচ্ছে না 0.80, মানে 4-এর 5 হচ্ছে এখান থেকে সব থেকে বড়ো, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাতে করে পরে পাঠকের জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।